বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সানজুর আলী নূর চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। আমার পিতা শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে, শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি হবে আমরা মানব জন্মে এসেছি, আমরা কেন গরিব থাকবো, আল্লাহর দনে ধনী হব। দুনিয়াতে দেখা যায় আমরা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর দনে ধনীও হলাম, দুনিয়াবি ধনে ধনী হলাম। কিন্তু মানুষ একটা কথা বলে থাকে যে যাদের অতিরিক্ত টাকা পয়সা আছে তারা কখনো আল্লাহকে পায় না। দেখুন, এই কথাটি সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক কথাটি কি, সেই কথাটি খেয়াল করে শুনবেন। দুনিয়াতে ধনী হবেন, আখিরাতেও ধনী হবেন। সেই কথাগুলো হলো, একদিন বড় পীরের বাড়ির সামনে দিয়ে কিছু লোকজন হেঁটে যাচ্ছিল। তারা মনে মনে মন্তব্য করতেছিল, বড় পীর হলেন কিভাবে তিনি? বিভিন্ন কথা বলতে বলতে যায় আর বলতেছে এত সম্পদ বড় পীরের, কিভাবে তিনি এত বড় পীর হলেন? এমন কথা তার কোনো ভক্ত শুনে ফেলেছে। এরপর কি হয়েছে, সেই ভক্তটি দৌড়িয়ে গেল, গিয়ে বলতেছে, হে বড় পীর, এই রাস্তা দিয়ে কয়েকটা লোক আপনাকে এরকম কিছু কথা বলে যাচ্ছে, আপনার দুনিয়াবি অনেক সম্পদ আছে, তাহলে আপনি কিভাবে বড় পীর হইলেন? তখন বড় পীর বললেন, যাও ওই লোকগুলোকে সসম্মানে ডেকে নিয়ে আসো। তখন সেই বড় পীরের শিষ্য দৌড়িয়ে গিয়ে সেই লোকগুলোকে বলতেছে, ঠিক আছে ভাই, আপনারা যেই কথাগুলো বলেছেন, এখন সসম্মানে আপনাদেরকে আমার মুর্শিদ বড় পীর তিনি ডেকেছেন। তারপর সেই লোকগুলো আসলেন। আসার পর বড় পীর বলতেছে, তোমরা যে বাবা এই কথাগুলো বলেছো, কেন বলেছো বাবা? তখন সেই লোকগুলো বলতেছিল যে আমরা তো ঠিকই বলেছি, দুনিয়াতে যার এত সম্পদ তিনি আবার এত বড় লোক পীর কিভাবে হয়? তখন বড় পীর হাসতে হাসতে বললেন যে এত সম্পদ থাকার পরেও মানুষ কিভাবে আল্লাহকে লাভ করে? কি বাবা, এই বিষয়গুলো কি দেখবে না শুনবে? তখন সেই লোকগুলো বলতে লাগলেন, হে বড় পীর, যদি আমরা দেখতেই পারি তাহলে শুনবো কি আর? তখন বড় পীর বললেন তার ভক্তকে, যাও বাবা, এক গ্লাস দুধ নিয়ে আসো, দুধ যেন একেবারে গ্লাসের সমান সমান থাকে। তখন বিষয়টি কি ঘটলো, বাবা তোমাদের মধ্যে কে এই কথা বলেছিল আমাকে? তখন একজন বলতেছে, আমিই বলেছিলাম। তাহলে বাবা তুমি এই দুধের গ্লাসটা ধরো, এই গ্লাসটি তোমার হাতে নিয়ে তুমি হাঁটতে থাকবে, তুমি হাঁটতে হাঁটতে দেখে আসবে আমার কি কি সম্পদ আছে। তখন বলে দিলেন, এই গ্লাসটা তোমার হাতে থাকবে, আমার সম্পদ দেখার সময় তোমার হাত থেকে যদি এক ফোঁটা দুধ পড়ে যায়, তোমার পিছনে একটি লোক থাকবে, তোমাকে পিছন দিয়ে আঘাত করবে। আর যদি এক ফোঁটা দুধও না পড়ে, তাহলে তোমাকে কেউ আঘাত করবে না। এই যে তুমি সম্পদগুলো দেখে আসবে, দুধের গ্লাসটি নিয়ে হাঁটতে শুরু করো, দেখো যেন এক ফোঁটাও না পড়ে, তাহলে কিন্তু আঘাত করবে। তখন সেই ব্যক্তিটি কি করলেন, সেই এই দুধের গ্লাসটি নিয়ে হাঁটতে শুরু করলেন। সম্পূর্ণ এরিয়া দেখে দেখে আবার বড় পীরের সামনে পৌঁছালেন। তখন বড় পীর বললেন, কি বাবা, দুধের ফোঁটা কি পড়েছিল? তখন সেই লোকটি জবাব করলেন, না বাবা, আমার তো এক ফোঁটাও পড়েনি। ঠিক আছে বাবা, বলো তো আমার কি কি সম্পদ দেখে এসেছ? আমি কিসের সম্পদ দেখব? আমি তো গ্লাসের দুধের দিকে তাকিয়ে আছি। এক ফোঁটা দুধ যদি পড়ে, তাহলে আমার পিছনে যে লাঠি নিয়ে আসছে সে কিন্তু আমাকে আঘাত করবে। সেই আঘাতের ভয়ে আমি তো এক ফোঁটা দুধও পড়তে দেইনি, আমি একবারও আপনার সম্পদ দেখতে পারিনি, আমি দুধের দিকেই তাকিয়ে আছি। বড় পীর বললেন, শোনো বাবা, আমি যখন আল্লাহর ধ্যানে বসি, আমি যখন আল্লাহর প্রেমে বসি, আমি যখন আল্লাহর আমলে বসি, তখন তুমি যেমন দুধের গ্লাসের দিকে তাকিয়েছিলে, অন্যদিকে তাকানোর তোমার কোনো সময় ছিল না, ঠিক বাবারে, আমি যখন আমার মাওলার কাজে বসে যাই, যখন তুমি দুধের দিকে তাকিয়েছিলে মায়ের ডরে, তখন আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকি। আল্লাহর দিকে যখন তাকায় থাকি, তখন কিন্তু দুনিয়ার লোভ লালসা কিছুই থাকে না, তখন শুধু আল্লাহর দিকেই তাকিয়ে থাকি। তখন আমার অন্তরে দুনিয়া কিচ্ছু থাকে না, তখনই আমি আল্লাহর সাক্ষাৎ পাই, তখনই আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়। এই সমস্ত জগতবাসী, আমি সানজুর আলী নূর চিশতি আজকে আপনাদেরকে কি
কথাগুলো শুনাইলাম আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ বলি, আপনারাও কি বলবেন না? অবশ্যই আমার জন্য দোয়া করবেন। বড় পীর যে আলাপটি করলেন আমার পিতার মুখে আমি শুনেছিলাম, আপনাদেরকে আমি শুনাইলাম। এরকম ভাবে যদি কেউ আল্লাহর ইবাদত করতে পারে, সম্পদ থাকলেও সমস্যা নেই, আল্লাহ আরো দিক, কিন্তু সমস্যা নেই। আর যদি কেউ ইবাদত করতে যাইয়া এই সম্পদকে সামনে এনে ইবাদত করতে যায়, সোয়াবের বদলে তার আরো পাপ হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আপনারা কি আজকের আলোচনায় খুশি হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।